আগামীকাল সারাদিন তোমার রিক্সা চালাতে হবে, রিক্সার পেছনে আমি আর আমার এক বন্ধু বসে থাকবো। একদম ফালতু কথা বল। আমার কিসের শাস্তি? হ্যাঁ, আমি কেন রিক্সা চালাতে যাবো? এই কথাটা বলতে তোর একবারও মুখ কাঁপলো না? তোমাকে মিথ্যা কথা বলবো না ভাইয়া, আমি যেই মেয়েকে ভালোবাসি সেই মেয়ে বড় লোক, ধনী, এসব মানুষ একদম পছন্দ করে না। এই জন্য তাকে বলছি আমরা খুব গরিব। আমাকে জিজ্ঞেস করছে তোমার বড় ভাই কি করে, আমি তালে তালে বলে ফেলছি আমার বড় ভাই রিক্সা চালায়। এখন ভাইয়া ও তোমার সাথে দেখা করতে চায়, আগামীকালকে আসবে তোমার সাথে দেখা করতে। তুমি যদি একটু রিক্সায় বসে থাকতা, ও এসে শুধু দেখতো যে তুমি রিক্সা চালাও। 10 মিনিট ভাইয়া, বেশি সময় লাগবে না। বাহ, আমার বিয়ের খবর নাই আর তোমার ভালোবাসার মানুষকে ইমপ্রেস করার জন্য আমার রিক্সা চালাতে হবে? অসম্ভব, আমি রিক্সা চালাবো না। তুমি রিক্সা চালাইবে না? না। আরেকবার জিজ্ঞেস করবো, তুমি রিক্সা চালাইবে না? বলছি তো না। শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, তুমি রিক্সা চালাইবে না? পরে কিন্তু রাজি হলে সুযোগ পাবা না। না না না। ওকে ফাইন, তুমি যে গাজীপুর ফ্যাক্টরির জন্য বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকাইছো, সেটা আমি এক্ষুনি বাবাকে গিয়ে জানাচ্ছি। বাবা! এই শোন 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 শোন, শোন। কেউটাও কেন? মানে বলছিলাম কি, আমি যে আগামীকাল রিক্সাটা চালাবো, এটা তুই ম্যানেজ করবি কি? আই উইল ম্যানেজ। আসো, এই যে আমার বড় ভাই রিক্সাওয়ালা মুখলেস। এই খবরদার, তুই আমার রিক্সাওয়ালা বলবি না। কেন ভাইজান? রিক্সাওয়ালা বলে কি আমার কোনো মান সম্মান নাই? আমরা মানুষ না? আমাদের কোনো নাম নাই? সে যদি আমার ডাকতে হয়, আমার নাম ধরে ডাকতে হবে। জি ভাইজান, আপনি একদম ঠিক কথা বলছেন। কোনো পেশাই ছোট না, সবাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত। তো ভাইজান, রিক্সা চালানো তো অনেক কষ্টের কাজ। এত কষ্টের কাজ করেন কেন? একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন না? আরে তুমি এটা কি বলতেছো? আমি ছোটখাটো ব্যবসা করতে যাবো কেন? আমার তো অনেক বড় ব্যবসা। বড় ব্যবসা মানে? ওই ভাঙারি মালের ব্যবসা। আমার ভাই রিক্সা চালানোর পাশাপাশি রাস্তাঘাটে টুকায় টুকায় ভাঙারি মাল টাল নেয়, ওই ভাঙারি মালের ব্যবসা করে। ওর ব্যবসা ছোট, মানে আল্লাহ চাইতো কদিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে। মানে মেয়ে পক্ষ দেখছে না, ছেলে পক্ষ হলে যা হয় আর কি। মেয়ে পক্ষের সামনে একটু বাড়াই বাড়াই করে ছোট ব্যবসাটা বড় করে কইছে। ভাইজান কি বিয়ে শাদী করছেন? না, ব্যস্ততার কারণে আসলে আমার বিয়ে করাটা হয়ে ওঠে। ভাইজানের রিক্সা চালান আর ভাঙারি ব্যবসা করেন, এর মধ্যে আপনার এত ব্যস্ততা? কিসের ব্যস্ততা? উনি অলসতার কারণে বিয়ে করতে পারতেছে না। উনি এত অলস, চিন্তা করতে পারবে না। রিক্সা নিয়ে বাইরে হয় ভাড়া মারার জন্য, কিন্তু রিক্সা সাইডে রেখে পরে পরে ঘুমায়। এত অলসতার জন্য উনি জীবনে কোনো উন্নতি করতে পারেনি। সেই ছোটবেলা থেকে রিক্সা চালায়, এখন বড় হয়েছে এখনো রিক্সা চালায়। বিয়ার বয়স হয়েছে, বিয়ে করতে পারতেছে না, সে রিক্সা চালায় যেতেছে। আচ্ছা কোথাকার? এই খবরদার, তুই আমার আলসা বলবি না। আমি যদি আলসা হইতাম, এত বড় একটা অফিস সামলাইতে পারতাম না। অফিস? বড় কিসের অফিস? ওই যে রিক্সা আছে না, ওই রিক্সা অ্যাসোসিয়েশন অফিস। আমাকে বস্তিতে 13 জন রিক্সাওয়ালা আছে, ওই 13 জন মিলে একটা ভাঙা টিনের ঘরে রিক্সার অফিস করছে। ওই অফিসের কথা কয়। ও ভাইজান, এই অফিসের কাজটা কি? কোনো কাজ নাই। না মানে ভাড়া কিভাবে বাড়ায় নেওয়া যায় সেটার বুদ্ধি বাইর করা। কোন জায়গায় যাইতে না চাইলে কিভাবে যাত্রীদেরকে মানা করব সেটার বুদ্ধি বাইর করা। এই দেশ থেকে বাস, ট্রাক, সিএনজি, হুন্ডা, মাইক্রো, উড়োজাহাজ সমস্ত পরিবহন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে উঠায় দেওয়া যায় সেটার বুদ্ধি বাইর করা। উরি বাবা রে বাবা! বাস, ট্রাক, ট্রেন, উড়োজাহাজ সব উঠাই দিলে মানুষ যাতায়াত করবো কেমনে? রিক্সা, তুমি একবার চিন্তা করে দেখ, এই দেশ থেকে সমস্ত পরিবহন যদি উঠায় দেওয়া যায়, তাহলে মানুষের রিক্সা চলাচল করা ছাড়া কোনো উপায় থাকবে না। তখন রিক্সাওয়ালাদের ভ্যালু কি পরিমাণে বাড়বো সেই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? আমরা তো এখন 10 টাকার ভাড়া নেই 20 টাকা, তখন 10 টাকার ভাড়া নিব 100 টাকা। দেখছো আমার ভাই আইছে হলে কি হবে, তার মাথার বুদ্ধি দেখছো? বাপ রে বাপ! ভাইজানের অনেক বুদ্ধি।